আজকে যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের একটা কনসেপ্ট। আমরা যখন গুণ করে থাকি, যেকোনো ২ অঙ্কের আ বা ২ অঙ্কের থেকে বেশি যেকোনো সংখ্যার যখন পরস্পরের সাথে গুণ করা হয়ে থাকে, তখন আমরা কি করি? উপরে এরকমভাবে ২ টোর গুণ থাকে, আর আমরা পরস্পরভাবে সংখ্যা লিখি। ৩ টে সংখ্যা বা ৪ টা সংখ্যা যটাই সংখ্যা হোক, আমরা এই জায়গা থেকে ক্রস দিই বা মাল্টিপ্লিকেশনের সাইনটা ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যে আমরা ক্রস সাইনটা ইউজ করছি, তারপরে এই সংখ্যাটাকে আমরা উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছি। এইটাতে আমরা ক্রস সাইন কেন ইউজ করি? এটা অনেকের ক্ষেত্রেই আমাদের জানার বিষয় রয়েছে বা অনেকের ক্ষেত্রেই আমরা এই বিষয়টা জানি। কিন্তু তাও যদি কোনো ক্ষেত্রে আমাদের কনসেপ্টের অসুবিধে থাকে, যদি কোনোমতে মানে এটা তো একটা ইজি কনসেপ্ট। এটা তো একটা মানে আমরা যখন শিশুদেরকে পড়াই তখন এই জিনিসটা ক্রমাগত বা গুণের ক্ষেত্রে ক্রমাগত এটাকে আমরা ব্যবহার করি। তথাপি এই জিনিসটার ব্যবহারটা কমানো হয়েছে বা নেই বলা চলে। কিন্তু কেন ইউজ করা হতো বা কেন এখন আমরা এই জায়গাটাতে ক্রস ইউজ করতাম, সেটার কনসেপ্টটা বা কেন ইউজ করা উচিত নয়, সেটা আমাদেরকে জানতে হবে। এই যে গুণের ব্যাপারটা রয়েছে, আমরা যেকোনো একটা সংখ্যা ধরছি, মনে করি একটা সংখ্যা নিচ্ছি, একটা সংখ্যা হচ্ছে 23 বা 23, আরেকটা সংখ্যা হচ্ছে 12, আরেকটা সংখ্যা হচ্ছে 12। যখন আমরা গুণ করি তখন কি মানে ওই ক্রস সাইনটা ইউজ করে যখন আমরা গুণ করি তখন কি করি? ৩ ২ হয় এটা ৬ আর এখানে আসছে ৪। তারপরে আমরা কি করি? এই জায়গাটাতে ক্রস সাইন দিই বা মাল্টিপ্লিকেশন এর সাইন দিই। এটাতে হচ্ছে এটা ক্রস সাইন দেওয়ার পরে তারপরে একের সাথে গুণটা হয় ৩, আর তারপরে এদিকে আসে ২। তারপরে আমরা উপরের সাথে নিচের যে বারটা থাকে সেটা এডিশন করে দিই। 6, ৬, ৭ আর আসছে ২। এরকমভাবে আমরা কমপ্লিট করি। এই জায়গাটাতে কি ব্যবহার করা হচ্ছে বা আ ক্রস সাইনটা কেন দিচ্ছি? সেটা বুঝতে গেলে আমাদেরকে এটাকে যদি আমরা একটু ভেঙে দিই বা সরলের আকারে নিয়ে আসি, তাহলে আমাদের সেই জিনিসটা ক্লিয়ার হবে। মানে আমরা উপরে কি লিখেছি? আমরা উপরে লিখেছি ২৩ আর ১২ র গুণ হচ্ছে। তাহলে আমরা সেই জিনিসটা আরেকবার লিখছি। আরেকবার লিখছি ২৩ গুণিত ১২। ২৩ গুণিত ১২। এখন এই যে আমরা ১২ টা লিখছি, ১২ টা যেহেতু নিচে লিখেছি আমরা, সেজন্য ১২ টাকে আমরা দুটো পার্টে ভাগ করছি। মানে দুটো পার্টে ভেঙে নিচ্ছি। নিচে যেমন থাকে ২৩ এর জন্য আমরা ২৩ লিখলাম, ২৩ এর জন্য ২৩ লিখলাম, গুণিত ১২ টাকে ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখছি? দুটো পার্টে ভাঙছি। একটা হচ্ছে ১০ আর একটা হচ্ছে ২, বা এটাকে যদি আমরা ১ম এ ছোটটাকে লিখি, তাহলে আরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। ১ম এ আমরা লিখলাম ২, তারপরে লিখলাম ১০। ১ম এ লিখলাম ২, তারপরে লিখলাম ১০। এরপরে যে ব্র্যাকেটটা রয়েছে, ১ম এ এই ব্র্যাকেটটার সাথে মানে মাল্টিপ্লিকেশন আমরা করছি যেমনভাবে আমরা করি। তাহলে কি হবে? ২৩, ২৩ এর সাথে গুণ কি আসছে? না, ১ম এ আসছে ২, ২৩ এর সাথে ২, তারপরে আসছে ২৩ এর সাথে ১০, তারপরে আসছে ২৩ এর সাথে একটা মাল্টিপ্লিকেশন সাইন হবে। ২৩ এর সাথে গুণিত চিহ্ন হচ্ছে ১০, ১০। ১ম পার্টটা দেখো যদি গুণ করা হয় তখন আমরা পাবো কি? তখন আমরা পাবো ৪৬, আর ২য় পার্টে আমরা যদি দেখি তখন আমরা পাবো ২৩০। এখন যে জায়গাটা আমরা পেলাম, এটার সাথে আমরা যদি লেফট সাইডটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমাদের কাছে জিনিসটা স্পষ্ট বা ক্লিয়ার চলে আসবে। ডান দিকে যে আমরা 46 বা 46 পেয়েছি, এইদিকেও কিন্তু এখানে সেটার সাথে মিলেছে 46 বা 46। কিন্তু এখানে যে ২৩০ রয়েছে, এর জায়গায় আমরা কি লিখেছি? ২৩ লিখেছি আর ক্রস সাইন লিখেছি। ২৩ লিখেছি আর ক্রস সাইন লিখেছি। কিন্তু এখানে ক্রস সাইনটা কি এসছে? এর ক্ষেত্রে আসেনি। এটার ক্ষেত্রে ০ এসছে। কেন ০ এসছে? না, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি এই যে ১, এইখানে ১। আমরা যদি ১২ টাকে ভাঙি বা ১২ টাকে বলি তাহলে হচ্ছে ২ একক আর ১ দশক। ২ একক বলা হয় আর ১ দশক বলা হচ্ছে। ২ টাকে একক করে বলা হয় আর ১ টা রয়েছে দশকের ঘরে। সুতরাং এখানে ১ মানে ১ নয়। এখানে ১ মানে হচ্ছে ১ দশক। তার মানে হচ্ছে ১ টা ১০। তার মানে হচ্ছে ১০। সেইজন্য এইটা দিয়ে যখন আমরা গুণ করি, ১ এর সাথে যখন আমরা ২৩ মুখে বলি গুণ করছি ১ এর সাথে ২৩, কিন্তু অ্যাকচুয়ালি ১ এর সাথে ২৩ আমরা গুণ করছি না। আমরা গুণ করছি ১০ এর সাথে ২৩। কারণ এখানে এই সংখ্যাটা ১ মানে এখানে ১ লিখা আছে মানে এটা ১ নয়। এটা ১ হচ্ছে, ২ টা হচ্ছে ২ একক আর ১ টা হচ্ছে দশক। একটা দশকের ঘরে আছে। সুতরাং এটার সাথে আমরা গুণ করছি যেটা সেটা হচ্ছে ২৩ এর সাথে আমরা ১০ গুণ করছি। সেইজন্য মাঝখানে আমরা এই জায়গাটাকে স্পেস রেখে দিই বা এই জায়গাটাকে ফাঁকা রেখে দিই। ফাঁকা রাখার কারণ হচ্ছে এটার জায়গায় অরিজিনালি কি বসবে? না, এটার জায়গায় আমার বসা উচিত বা লিখা উচিত সেটা হচ্ছে ০। কারণ আমরা ১০ দিয়ে গুণ করছি, তাহলে এটা যদি ০ থাকতো, যেকোনো সংখ্যার সাথে ০ দিয়ে গুণ করলে তখন সেই সংখ্যক ০ টা ডান দিকে বসে যায়। তাহলে ১ম এ বসে আছে ০। তারপরে আমার এইরকমভাবে গুণটা আসছে। একই রকম যখন আমরা আমরা যখন ৩ টে সংখ্যার নিচে ৩ টে সংখ্যা দিয়ে গুণ করি, যেমন লিখলাম ২৩ আর লিখলাম ১, ৪ আর ২। তখন আমরা কি করি? ৩ ২ এ ৬ আসে, ২ ২ এ ৪ আসে। এরপরে আমরা ক্রস সাইন দিই। কিন্তু কেন ক্রস সাইন দিই না?
4 এর সাথে গুণ হয় না, তখন 40 এর সাথে গুণ হয়। তাহলে সেই 40 এর সাথে গুণ করার জন্য 0 একটা মানে যেহেতু 40 এর সাথে শূন্যটা থাকে, এই শূন্যটা যেকোনো সংখ্যার সাথে 0 দিয়ে যেকোনো সংখ্যার পাশে যখন 0 থাকে তখন সেটা সাইডে বসে যায়। সেজন্য এখানে ক্রস আমরা দিয়ে দিই। কারণ এই শূন্যটার জন্য এই ঘরটা ফাঁকা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এটা 0 দেওয়া উচিত কি? 0 দেওয়া উচিত নয়। এই জায়গায় আমরা কি বসাবো? এই জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 0ই বসাবো। তাহলে 40 এর সাথে গুণ করব, সেই শূন্যটা এখানে চলে এলো। বাকি 4 এর সাথে আমার এটার গুণ আর এটার গুণ। ৪ ৩ এ ১২ ২ হাতে থাকে ১, ৪ ২ ৮ আর ১ হচ্ছে ৯, ৮ আর ১ হচ্ছে ৯। এরপরে যখন আমরা নিচের পার্টটাতে আসি, এইখানে নিচের পার্টটাতে আসি, যখন ১ দিয়ে আমরা গুণ করি, তখন অ্যাকচুয়ালি ১ দিয়ে ২৩ এর সাথে আমরা গুণ করি না। ১০০ দিয়ে ২৩ এর সাথে গুণ হয়। ১০০ দিয়ে যেকোনো সংখ্যার সাথে আমরা যদি ১২ বলি, আমরা যদি ১৩ বলি, আমরা যদি ১৫ বলি, যেকোনো সংখ্যার সাথে যখন ১০০ বা ১ এর পিঠে ৩ টে শূন্য দিয়ে গুণ করি, তখন সেই শূন্যগুলো গুণ করার সময় এক কথায় বলতে গেলে আমাদের পাশে বসে যায়। তাহলে যখন ১০০ দিয়ে আমরা গুণ করছি, তখন এই দুটো শূন্য পাশে বসবে। ১০০ র সাথে ২৩ এর গুণ। সেজন্য দুটো শূন্য আমার পাশে বসছে। যার জায়গায় আমরা আগে কি ইউজ করতাম? আগে আমরা ক্রস ইউজ করতাম। ক্রস সাইনটা ইউজ করতাম। এখানে ক্রস ইউজ করতাম। ক্রসটা না ইউজ করে আমরা ১০০ র সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে মানে দুটো শূন্য পাশাপাশি বসিয়েছি। এরপরে ১ এর সাথে গুণ, ১ এর সাথে ৩ গুণ করলে ৩ হয়। আর ১ এর সাথে ২ গুণ করলে ২ হয়। এরপরে আমরা পরপর যোগ করে দিই। এটাই হচ্ছে যে আমরা আগে যেখানে এই যে এই সমস্ত স্থানগুলো যখন আরো পাশে যদি আরো কোনো পাশে ২ বসা থাকতো, তাহলে এখানে ৩ টে সংখ্যা মানে ৩ টে শূন্য আসতো। সেই ৩ টে শূন্যর জন্য আমরা ৩ টে ঘর ফাঁকা থাকতাম। একই রকমভাবে এই কনসেপ্টটা চলে আসছে। এটাই হচ্ছে যে কোনো সংখ্যা যখন গুণ করা হয়, গুণ করার ক্ষেত্রে আমরা যখন এরকমভাবে গুণটা করছি, মাল্টিপ্লিকেশনটা করছি, তখন আমরা এই জায়গাটাতে কেন ক্রস ইউজ করতাম বা ক্রসের জায়গায় আ শূন্যটা হচ্ছে সঠিক পদ্ধতি ইউজ করা। কেন শূন্য ইউজ করা হয় সেটাও আমরা জানলাম আজকের ভিডিওতে। তোমাদের যদি অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, ম্যাথের অন্যান্য কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো আমার ভিডিও আগেই অনেকগুলো আপলোড করেছি। আর তোমরা চাইলে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে বিভিন্ন এই ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স সম্পন্ন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো চাইলে ওখান থেকে জয়েন করে তোমরা দেখতে পারো।